বেশি করে না কেটে ফেললে খাওয়া যায় না, তিতা লাগে। আর ওটাতে আপনি কতক্ষণ ফেলে কাটবেন? তিতা লাগে। এটা বেফটে গিফটটা লইয়া আইলে মানুষ ওলা খাটি উঠে খাওয়ায়, বুঝছো নি? বললাম তো এটা শোপিস হিসেবে রাখতেন, তা না, কেটে খাওয়া দিতেন। আসসালামু আলাইকুম। সারাদিন বৃষ্টি শেষে দিন এখন ভালো হয়েছে। এখন আমরা বের হয়েছি হলো কুরবানির মাংস বিতরণে, কারণ এই কয়েকদিন সময় পাইনি, আজকে সময় আছে। তো ভাবলাম এই সময়টাকে কাজে লাগাই, কুরবানির মাংস বিতরণ করব, তারপরে যাব আমি কোকিলাপার বাসায়। চলেন তাহলে ভিডিওটা আমরা এখান থেকে শুরু। সকাল থেকে কি সুন্দর ওয়েদার ছিল, কিন্তু এখন পুরা দুনিয়া অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে। যদি এটা কত সময় থাকবে জানি না। এখানে তো বৃষ্টি আর বৃষ্টি। আমরা বেশ কয়েকটা প্যাকেট বিলি করে ফেলছি, আয়াতকে কোচিংয়ে নামাই দিছি। এখন হচ্ছে যাব খালার ঘরে, খালারটা দিব, তারপরে যাব কোকিলাপার ঘরে। এভাবে আমরা সব আজকে পোর্টসমাউথে একটা ছোটোখাটো ট্যুর দিয়ে বেড়াবো। গোশ খেয়ে আর ভাল লাগছে না, তো ভাবলাম একটু সবজি নিতে আসি, কিন্তু সবজির তো যে অবস্থা, বেহাল অবস্থা। না, ভালো সবজি তো নাই। না, সবজি তো ভালো না, ভালো না, ভালো না। কচু নিয়ে নিতে, সবজি তো ভালো না। না 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 না, একদম শোচনীয়। না না, কি ইলিশ মাছ নিয়ে নেবো? বড় আসছে। না না না, এগুলো একবার নিয়ে যেই ধরা খাইছি, এখন আর রুচি উঠে গেছে। বড় আছে তো, কোনটা ভালো? এটা তো যেই বড় লাগতেছে। কি করব? সবজি ছাড়া তো ইলিশ মাছ নিলে হইলো। সবজি তো নাই, কি করব? আম নিবা, দেখি ছোট ইলিশ মাছ নিয়েও কি হইব? নিজেই বললো, নিজেই বললো। ইলিশ মাছ নিলে ভাত খাওয়া হয়ে যায়, আমি চাই না ভাত টাত খাইতে। শুধু কি মাছ খাইলে ক্ষতি? লাগে ভাইয়ের বিয়ে না, মনে হয় ভাইয়ের বিয়ে না তার বিয়ে। মুগল নিব এখন তো আমরা কোকিলাপার ঘরে তো ফ্রিজে রাখতে পারবো না, আচ্ছা। আর ফ্রিজেও তো জায়গা নাই ওরকম, আমাদের ফ্রিজেও জায়গা ওরকম জায়গা নেই। আচ্ছা থাকুক, এমনি তো দুই প্যাকেট নিচে, ওগুলা খেয়ে শেষ করো, যেখানে খেতে পারবে। এদের আছে আম, দেখতে আছে আম, এগুলো দেখতে গ্রাম নাম কি কেসান? দিকে এক সাইডে যেতে হবে, পিছনে লোক। ওকে এই আম তো ওই যে দিলানি আমছে, ওইগুলা মজা বলতে পারে। পেঁপে তো আমার দেখে সেই লাগতেছে। আমি কাটি? আমার বেফটে গিফট নেই নি? হ্যাঁ, সবাই সপ্তাহ দেয়, আমি কি দেবো? আমি এই জন্য ইউনিক একটা জিনিস পাইলাম আমি। আমি কাটি? না ঠিক আছে, ওরাও তো কাটুন না নিতে। না 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 না, এইভাবে দিয়েন না, তাহলে খাইতে পারবেন না। না কেটে ফেললে খাওয়া যায় না, তিতা লাগে। আর ওটাতে আপনি কতক্ষণ ফেলে কাটবেন? তিতা লাগে। এটা বেফটে গিফটটা লইয়া আইলে মানুষ ওলা খাটি উঠে খাওয়ায়, বুঝছো নি? বললাম তো এটা শোপিস হিসেবে রাখতেন, তা না, কেটে খাওয়া দিতেন। আর দেখতে লাগে মজা হইব। হুম। কয়দিন বাদে আইছো তোমার ঘর? সবাই তো মনে করো আমি সারাদিন পড়ে থাকি। একজন সুর আসা দেখো, পরীক্ষাটা শেষ হোক, তখন দেখুন এসে রাত দিন পড়ে থাকবো। আজকাল মানুষ অত বিজি, একদিন আইয়া হেলো খাওয়া নাই। শুধু পরীক্ষাটা শেষ হোক, তখন বলবো কোকিলা পাওয়া না, কোকিলা পাওয়া না। ওকে দেখো কি আল্লাহ মাহবুব। আচ্ছা ওকে দেখমু ওকে। হুম। না দেখতে মাশাআল্লাহ মজা হইব। খাটো তুমি শিখলাম আজকে খাটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কোকিলাপার করে ঈদের দাওয়াত, এমনি দাওয়াত, আসলে দাওয়াত না, হঠাৎ করে আমি আসছি মাংস দিতে, তার বলছি কোকিলাপা বসে যাবো, কারণ আয়াদও কোচিংয়ে আছে। আর একটু ওই পাশ
ওই কিছু একটু হয়ে গেছে? দিতে ওকে বেশি কিছু দিব বাবা দিতে পারছি ওকে এটা দূর দূর এবারে কুকলাটা তো কিছু তো করি যাবে তো করে দিই হুম দিয়ে দেন আপনি একটা দিয়ে দেন এত কিছু বাঁচতেছেন কেন না পাও हाँ जी না নিজু কি বলছি রুটি পিঠাও দিয়ে দিতে পরে আর নাহলে কুকলা বাড়িতে শান্তি করে বসবে নাহলে আবার এটা রেডি করতে কিচেনে চলে আসবে ঠিক আছে lo তার মাছটা খাইবা আমি বেটিকে ছোট দড়িয়ে পড়ছি সামনে দড়িয়ে পড়ি মতে তাই হোক। কোকিলা মুদি কম না রুটি পিঠা চালের করে রুটি বানাইছে তাও in my life তাও একটা সাইজ দেখো তাও আবার বানায় বানায় এরকম করে ফ্রেশটা বানায় এটাতে রাখছে বাপ রে বাপ তার বাড়ির কার বাড়ি এখানে নাস্তা রেডি হয়েছে এগুলো সব হ্যান্ডমেড বাই কোকিলা খাজি কোকিলা মুদি এখানে কোকিলাপার হাতে বানানো চালের গুঁড়া রুটি মিট তারপরে এখানে হচ্ছে ভাজা পোড়া জিনিস আছে স্প্রিং রোল স্প্রিং রোল তারপরে হচ্ছে সমোচা নুনের পিঠা পেঁপে রসমালাই নিমকি জিলাপি আর অনেক কিছু এটারে বলে সই পিঠা সাথে মাংসের ঝোল না 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 এটাই আর কোকলাপ আপনি এটা খাবেন এই বাজা বুঝার দরকার ছিল না জানেন এটাই কত হেভি জিনিস ঈদের দিন ঈদ চলে যে ঈদ হয়ে গেছে আর আকিদার সময় হয়ে গেল কোকিলাপার ঘর থেকে বাসায় চলে আসছি এসেই তো কাজ শুরু হয়ে গেছে কারণ এক জায়গায় গেলে তখন একটু শান্তি করে বসা যায় কোনো কাজ থাকে না যার বাসায় যায় তার কাজের প্যারা থাকে বাট আমরা তো একটু শান্তি করে আসি এখন এসে যেটা করছি ফ্রিজে আর কিছু রাখার জায়গা নাই আর এই যে আমি ভেজিটেবল পোলাও করেছি আয়াদাহিল এটা খাবেও না তো আমি চিন্তা করছি এটা এখন গরম করে রাখি এটাকে কালকে কোনো একটা ব্যবস্থা করব যেটাই করি না কেন একটা ব্যবস্থা করতে হবে তো একটু গরম করে রাখি তাহলে আমার আর ফ্রিজে রাখতে হবে না বাট পোলাওটা কিন্তু মশলা অনেক মজা হয়েছে অ্যান্ডি আর অ্যাঞ্জু বলছে ওইটা তুমি কীভাবে বানাইছো অনেক মজা ওরা তো আসলে বয়েল করা বা সেদ্ধ সাদ্ধা জিনিস খায় ঝাল মশলা ছাড়া এই জন্য ওদের কাছে মাঝে মাঝে এরকম স্পাইসি খেলে তাই এই টাইপের খাবার খেলে অনেক ভালো লাগে দ্যাটস ওয়াই ওরা কিন্তু আমাদের খাবার অনেক পছন্দ করে শিন থেকে এই হচ্ছে কফি টেবিল উপরে দেওয়ার জন্য এই হচ্ছে কাভারটা কিনে নিয়ে আসছিলাম মানে অর্ডার করছিলাম আর কি আসছে কিন্তু আমার মাপ দিতে ভুল হয়েছে এই জন্য এই পাশে একটু বড় এই পাশে একটু বড় ওইটার এক সাইড একটু কম হয়েছে আর মানে একটু ছোট বড় হয়ে গেছে মানে প্রপার মাপ দিতে পারিনি তো এখন নেক্সট টাইম চিন্তা করছি যে আতাদ ইব্রাহিম ভাইকে মাপ দেওয়াবো আমি এগুলো ব্যাপারে খুবই কাঁচা সো বাট কোয়ালিটি অনেক ভালো জিনিসটা অনেক ভালো বাট আপনি যদি প্রপার মাপ দিয়ে অর্ডার করতে পারেন তাহলে হয়তো আরও সুন্দরভাবে বসবে পারফেক্ট হবে আমি এটার উপর এটা দিয়েছি কারণ মার্বেল তো এটা সেটা নিয়ে এসে ঠাস ঠাস করে রাখলে স্ক্র্যাচ পড়ে দেখতে কেমন লাগে সো নতুন নতুন সব জিনিসের একটু কদর থাকে বেশি বুঝেন না তো এই জন্য একটু কেমন লাগবে এটার জন্য এটা নিয়ে আসছি কেউ আসলে আর কি আর এমনি সময় দেখা গেলে এটা এরকম থাকবে আর আমি নিজেও অনেক সময় ড্রিঙ্কস কফি টফি এগুলো ঠাস করে ফেলে দিই ক্যান্ডেলের এটা কিনে নিয়ে আসার পরে এর উপর থেকে আর এটা উঠাই নাই কারণ এটা উঠানোর পরে কি হবে এই যে যতই মুছি এই ডাস্টগুলা থাকে তখন এই সাদাটার উপরে এই ডাস্টগুলো পড়বে এটা দেখতে অনেক খারাপ লাগবে এখন যে কি করি এটা উঠাইলেও সমস্যা না উঠাইলেও কেমন লাগে সো আমি প্রতিদিন একটু এরকম করে করে মুছে রাখি ক্যান্ডেলটা তো ওইভাবে মুছতে পারবো না কারণ ওর ভিতরে ডাস্টগুলো লেগে যায় এটা যে আমি কি করবো আপনারা একটু বুদ্ধি দিন তো কারো কাছে কোনো বুদ্ধি থাকলে যে এটা এরকম করলে ভালো হবে কারণ এটা উঠাই ফেললেই এই সাদা জিনিসটা পুরো ডাস্টে কালো হয়ে যাবে পরে এটা আমি মুছলেও এটা যাবে না সেই জন্য আমি এই ভয়তে এটার উঠাচ্ছি না আলহামদুলিল্লাহ ভালো একটা দিন পার করলাম কোকিলাপার বাসায় গেলাম হঠাৎ প্ল্যানে মানে এখন আমার যেটা হয় কোকিলাপার বাসা আমার বাসা থেকে দূর বলে কোনো কথা না
মেন কথা হচ্ছে যে সব কিছু মিলাই একটু কাজে ব্যস্ত হয়ে গেছে, এই জন্য হুটহাট করে সে আগের মতন যাওয়া হয় না। আমি কোকিলাপা একা মানুষ, কোকিলাপাকে সবসময় বলি যে আসেন আসেন। অনেক সময় হয় যে কোকিলাপা আসতে পারে না, হয়তো বা আপনাদের ইব্রাহিম ভাইকে দেওয়া নাই, নাহলে কোকিলাপার মতন আসে। আমি শুধু সারাদিন বলতে থাকি আসেন 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 আসেন, কারণ এটা আমার জন্য ইজি হয় যে মানে আয়া দাহিল আছে, ওদেরকে রেখে আমি যাওয়া। আয়াদের পড়া থাকে, আহিলের পড়া থাকে, বড় হইলে বাচ্চারা যেইটা হয় আর কি। তাই জন্য কোকিলাপাকে নিয়ে আসে। আর আমি অনেকদিন হয়েছে যাই না দেখে কোকিলাপাও রাগ করে, হ্যাঁ তুমি তো এখন আসো নাই, না সে নাই, জন্য দেখছেন আজকে ভিডিওতে বলছে সে এখন আসে না। বাট আমি বলছি ইনশাল্লাহ সব কিছু মানে সেট হোক, আমি আসব। যখন একদম একা হয়ে যাব তখন আর কোথায় যাব। কোকিলাপার ঘরেই যাব, ঘুরবো ফিরবো, খাবো দাবো। সো অনেকে বলেন যে ও বাচ্চা কেন বড় হচ্ছে না, বাচ্চা কেন বড় হচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বাচ্চা বড় হলে এক ধরনের মানে ছোট থাকতে এক ধরনের পেরেশানি, বড় হলে কিন্তু তার থেকে 4 গুণ বেশি পেরেশানি। ছোট থাকলে চোখের সামনে থাকে, আপনি দেখতে পারতেছেন কি করছে, আপনি দেখতে পাচ্ছেন যে কোথায় যাচ্ছে, ঘরের ভিতরেই থাকে, আপনার কাছেই থাকে। কিন্তু বড় হলে কিন্তু তখন আর এক ধরনের পেরেশানি বেড়ে যায়, কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে এরকম। যদিও এরকম এখনো হয় নাই, কারণ আমরা তো আসলে বাচ্চাদেরকে হয়ে একা ছাড়ি না। আমরা যেখানে যাই আমরা সাথে সাথে যাই, আমাদের সাথেই থাকে, বাসার বাইরেও যায় না, আড্ডাও দিতে যায় না, বাসায় থাকে। তারপরেও ফোনে কোথায় কথা বলছে, কার সাথে চ্যাট করছে, বা পড়াশোনা কত দূর, সো এগুলো একটু দেখতে হয় বড় হলে। সো ওই একটা আলাদা এক্সট্রা কেয়ারের যে ব্যাপারটা সেটা চলে আসে। সো এই মুহূর্তে আমি ওই সময়টা পার করছি, এই জন্য আর কি একটু কম কম যাই। ইনশাল্লাহ যখন এই সময়টা পার করে ফেলবো তখন আমি খুব ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। এই আর কি। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা প্রতিদিন অনেক অনেক ভালোবাসা দেন এবং কমেন্ট করেন, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ থাকি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই তো অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।